আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যারা আমাকে নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হইছে অনেকেই সৌদি আরবে আসছেন, অনেকেই অনেক পেশায় আছেন কিন্তু পেশা পরিবর্তন করে গাড়ি কিনতে চাইতেছেন। যারা সৌদি আরবে নতুন গাড়ি কিনতে চাইতেছেন, কি কি কাগজ লাগবে এবং কি কি করতে হবে, কোন মডেলের গাড়ি কিনবেন, আশা করি এই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাই। দেখেন, আপনি সৌদি আরবে যে কোনো পেশায় হন বর্তমান সময়ে আপনি গাড়ি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তার জন্য আপনার যেটা প্রয়োজন সেটা হয়েছে যে আপনার অবশ্যই ইকামা থাকতে হবে এবং লাইসেন্স থাকতে হবে। আপনি যদি গাড়ি কিনতে চান সর্বপ্রথমে ইকামা ডেট থাকাকালীন আপনি একটা লাইসেন্স বের করে ফেলবেন। সেটা আপনার ট্রেডিং এরিয়াতে বা যে যেখানে আছেন তারা আপনার দায়িত্ব অনুযায়ী যেখানে সুযোগ সুবিধা ভালো হয় সেখান থেকে আপনার একটা লাইসেন্স বের করে ফেলবেন প্রথমত। দ্বিতীয়ত, আপনারা আসলে কোন উদ্দেশ্যে গাড়িটা কিনবেন? আপনারা কি ফুড ডেলিভারি করবেন, না ভাড়া মারবেন, না ব্যক্তিগতভাবে নিজে চালানোর জন্য কিনবেন? এটা আপনার যদি ফুড ডেলিভারি করতে চান তাহলে আমি আপনাদেরকে একটা পরামর্শ দেব। সেটা হলো আপনারা 2012-র উপরের যে মডেলগুলি আছে সেগুলো আপনার সামর্থ্য অনুযায়ী কেনার চেষ্টা করবেন। মানে 2012-এর উপরের যে মডেল, যদি রিকন্ডিশনাল সেকেন্ড হ্যান্ড আপনি গাড়ি নেন। আর যার সামর্থ্য আছে আপনারা নতুন গাড়ি নেবেন। তবে আমার একটা পরামর্শ, যারা নতুন গাড়ি কিনতে চান আপনারা নতুন গাড়ি নেবেন না, আপনারা নেবেন সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশনের গাড়ি, ফ্রেশ গাড়ি রেখে নেবেন 2015, 18, 20-এর মডেল এবং আপনার সামর্থ্য অনুযায়ী নেবেন, ঠিক আছে? আর যারা ভাড়া মারতে চান তারাও নেবেন, সমস্যা নেই। গাড়ি যেটাই নেন, নেওয়ার পরে আপনার নিজের নামে ট্রান্সফার করে নেবেন। সেজন্য আপনার গাড়ির একটা ইন্স্যুরেন্স করে নেবেন। গাড়ির যে কাগজপত্র সেগুলো সব করে যে বড়জোর অল্প কিছু খরচ হবে, সৌদি আরবে তো আর আমাদের দেশের মতো এত খরচ না। তৃতীয়ত হয়েছে আপনি যখন গাড়ি নেবেন অবশ্যই কম্পিউটার করে নেবেন। কম্পিউটার চেক দিয়ে গাড়ি নেবেন। এতে হয়েছে কি, গাড়িতে যদি কোনো সমস্যা থাকে সেটা আপনি দেখতে পাবেন, ঠিক আছে? তো এই ছিল। এবং আপনাদের যে যেটাই করেন গাড়ি নিয়ে, আসলে আশা করি সৌদি আরবে বর্তমানে যদি আপনি নতুন হন, যদি একটা গাড়ি নেন তাহলে ভালোই হবে। আপনি যদি ভাড়াও মারেন প্লাস ফুড ডেলিভারিও করেন, যেটাই করেন আপনার জন্য ভালো। অতএব আমার পরামর্শ থাকবো, যারা গাড়ি দিতে চাইতেছেন আপনারা গাড়ি নিয়ে নেন, তবে দেখে শুনে সাবধানে বুঝে তারপরে গাড়িটা নিয়ে নেন। সবকিছু কাগজপত্র ওকে করে, কেননা সৌদি আরবে আইন কানুন আমাদের দেশের মতো না। এখানে আপনার আইনও আছে, আইনের প্রয়োগ আছে। অতএব যারা গাড়ি চালাবেন রাস্তার যে রুলস সেগুলো মেনটেন করে চালাবেন। সেটা আপনারা যখন লাইসেন্স বের করবেন তখনই ওইখান থেকে আপনাদেরকে বলে দেবে, প্রশিক্ষণ দিবে। তারপরে আপনারা নিঃসন্দেহে গাড়ি চালাতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। যদি আমার এই ছোট্ট ভিডিওতে কারো কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।